ঈদে একটি সিনেমা মুক্তি পেয়েছে উৎসব এবং এটি খুব ভালো সাড়া ফেলেছে দর্শকের মাঝে। অভিনেতা হিসেবে এই যে দর্শকের প্রতিক্রিয়া কতটা এনজয় করছেন আপনি? আসলে যখন মানুষজন আমাকে দেখে এরকম করে চিল্লায় ওঠে তখন আমার হাত পা কাঁপে কাঁপাকাঁপি হয়ে যায়। আচ্ছা। এই যে অভিনয়ের জার্নিটা এটা তো স্মুথ ছিল না। তো যখন একটু লো হন বা খারাপ থাকেন, বাবার সাথে কেমন কোনো স্মৃতি আছে যে বাবা আপনাকে উৎসাহিত করছেন বা বলছে যে কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে, সামনে এগিয়ে চলো। এরকম কি কোনো মুহূর্ত আছে কিনা আমাদের সাথে শেয়ার করার মতো? অনেকেই দেখা যায় যে শুটিং সেটে একটু বিরক্ত হচ্ছেন, দেরি হলে একটু বিরক্ত হন অথবা দর্শক যখন একটু ছবি-টবি তুলতে আসে তখন একটু রেগে-টেগে যান। বাবা ২ টা কথা বলতো যে প্রত্যেকদিন ঢাকা শহরে প্রায় লাখখানেক মানুষ আসে কিন্তু অভিনেতা হওয়ার জন্য। হতে পারে কয়জন? তো তুমি অনেক লাকি সেই ক্ষেত্রে যে মানুষ তোমাকে এত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করেছে। তো মানুষের ভালোবাসাটা সবসময় মাথা নিচু করে নিবা এবং মানুষকে সেই ভালোবাসাটা নিজের ভালো কাজ দিয়ে, ভালো আচরণ দিয়ে ফিরিয়ে দিবা। তো এটা সবসময় আমি মাথায় রাখি আমার। অ্যান্ড আই লিভ বাই দ্যাট। আপনার ঈদে একটি সিনেমা মুক্তি পেয়েছে উৎসব এবং এটি খুব ভালো সাড়া ফেলেছে দর্শকের মাঝে। অভিনেতা হিসেবে এই যে দর্শকের প্রতিক্রিয়া কতটা এনজয় করছেন আপনি? এটা তো ভাষায় প্রকাশ করার মতো না। কারণ জীবনে এটা আসলে ১ম এরকম একটা এক্সপেরিয়েন্স ফেস করছি। এত প্রশংসা করছেন মানুষ এবং আ যখন হল ভিজিটে যাচ্ছি, আ দর্শক যখন সামনে দেখছে আমাকে তখন যে তারা এবং আমি সেটা কা কালকে সাদিয়াকে বলছিলাম বোধহয় আমার কো-অ্যাক্টর সাদিয়া আয়মান। আমি বলছিলাম যে আসলে যখন মানুষজন আমাকে দেখে এরকম করে চিল্লায় ওঠে তখন না আমার হাত পা কাঁপে কাঁপাকাঁপি হয়ে যায়। আমার এরকম ভালোবাসা আমি জীবনে কোনোদিন এক্সপেরিয়েন্স করিনি। এখন আমি কিরকম অনুভব করছি এটা আসলে আমার একটু সময় লাগবে। একটু একটু নিজের মধ্যে ইয়ে করে তখন আমি হয়তো এটা ঠিক শব্দ চয়ন করে আমি বলতে পারবো যে আমার আসলে কেমন লাগছে। কিন্তু এখন আসলে জিজ্ঞেস করলে বলতে হবে যে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো অনুভূতি না এটা। আচ্ছা। কোনো মজার এক্সপেরিয়েন্স কি হচ্ছে হল ভিজিটে যেয়ে? হল ভিজিটে যেটা মজার বলতে আনন্দের এক্সপেরিয়েন্স এবং মজার এক্সপেরিয়েন্স যে আমি আর সাদিয়াই বেশিরভাগ হলে যাওয়া হচ্ছে। তো সাদিয়া যেহেতু আমার খুব ভালো বন্ধু। তো আমরা যাওয়া আসার সময় হয়তো বিভিন্ন কথায় বলে হাসাহাসি করছি এবং এটা আসলে ইন জেনারেল আমাদের দর্শকের ভালোবাসার কারণে আমাদের মনটা হয়তো অনেক ভালো। সেজন্য আমাদের এখন সবকিছুই ভালো লাগছে। তো এটা স্পেসিফিক নতুন সেনোরা গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। ভাবে কোনো ওরকম মজার ঘটনা এখন মনে পড়ছে না আসলে। আচ্ছা। এই সিনেমাতে আপনি যে ক্যারেক্টারটা প্লে করেছেন সেটি হচ্ছে জাহিদ হাসানের তরুণ বয়সের একটি ক্যারেক্টার। তো জাহিদ হাসানের মতো একটি নাম, যে নামটাই অনেক বিশাল, তার ক্যারেক্টারে আপনি অভিনয় করেছেন। একটু কি নার্ভাস ছিলেন কিনা অভিনয়ের সময়? ওই জার্নিটা একটু জানতে চাই। জাহাঙ্গীরের জন্য প্রিপারেশন আসলে আমার অনেক আগে থেকে শুরু হয়। কারণ ডিরেক্টর তানিম নূর আ আঙ্কেল তিনি হচ্ছে আসলে আমার ১ম ফিকশন তার সাথেই ডোপ প্রোডাকশনের সাথে হচ্ছে এটা আমাদের বাড়ি নামে একটা ওয়েব সিরিজ সেটা আসলে কোনোদিন প্রচার হয়েছিল না এবং আইরনিক্যালি সাদিয়া আর আমি একসাথেই এখানে ওরও ১ম ফিকশন আমার আর দিব্যরও ১ম ফিকশন। তো সেখান থেকেই শুরু এবং তারপরে ওই সেটে এসে আমার জীবনের ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট কাইজার ওয়েব সিরিজে। তিনি আসলে কাইজারের গল্পটাই আমাকে বলেন। ১ম এ আমি ওখানে কাজ করছি, আমি কাস্টিং কোন ক্যারেক্টার করছি সেরকম না। তারপর হঠাৎ করে একদিন বললেন যে তুমি কাস্টিং অডিশন দিতে আসো। তো সিমিলারলি উৎসবের গল্পটাও সে আমাকে এমনি শেয়ার করেছিলেন যে আমি এরকম একটা ক্রিসমাস ক্যারলের অ্যাডাপ্টেশন বাংলাদেশের ইয়েতে ব্লেন্ড করে আমি এটা করতে চাচ্ছি। গল্পটা এরকম। তখন আমাকে বলেননি যে আমি কাস্টিং। ফাইনালি একদিন হঠাৎ করে ফোন দিয়ে বললেন যে তোমাকে তো উৎসবে আমরা কাস্ট করতে চাই। তো আমি আর জিজ্ঞেস করিনি যে আমি কোন ক্যারেক্টার কিছু না, আপনি কাস্টিং করছেন আমাকে, আমি করব। এক কথায় আমি রাজি হয়ে যাই এবং তারপরে আস্তে, আস্তে জানলাম যে জাহাঙ্গীর করছি এবং বড় জাহাঙ্গীর করছে জাহিদ হাসান আঙ্কেল। তো জাহিদ আঙ্কেলের সাথে আসলে ছোটবেলা থেকে এত ভালো সম্পর্ক আমাদের। তো ওই প্রেশারটা একটু কম ছিল কিন্তু একটা প্রেশার ছিল যে তিনি যেভাবে অভিনয়টা করবেন, আমারটা যদি যেহেতু একই ক্যারেক্টার যদি না মেলে তাহলে পুরো জিনিসটাই যে খুব উনার ভারটা হ্যাঁ, কমে যাবে উনার হ্যাঁ, ক্যারেক্টারের। উনার ইয়েটা ওয়ার্ক করবে না আসলে এবং পুরা সিনেমাটাই আসলে দেখা গেল আল্টিমেটলি ওয়ার্ক করবে না। তো সেটা নিয়ে একটু টেনশন ছিল।